Hello aspirants, welcome to my YouTube channel. SMFWB 2024 এর অ্যাডমিট কার্ড আজ প্রকাশিত হলো। দেখো তোমাদেরকে আমি বলছিলাম এই ভিডিওর মাধ্যমে যে 23/7/2024 তারিখে তোমাদের অ্যাডমিট বেরোবে, কিন্তু রিসেন্টলি আজই SMFWB বোর্ডের এই ওয়েবসাইটে ডেটটিকে চেঞ্জ করে 22/7/2024 অর্থাৎ আজকের দিনে অ্যাডমিট কার্ড পাবলিশ করেছে। সো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এবং কি কি ইনস্ট্রাকশান রয়েছে এবং কি কি ডকুমেন্ট আমাদেরকে এক্সাম হলে নিয়ে যেতে হবে তা এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তাই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, স্কিপ না করে। চলো এবারে ভিডিওটি শুরু করা যাক। দেখো তোমাদেরকে সর্বপ্রথমে যে কোনো একটি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে, দিয়ে সেখানে সার্চ বাটনে লিখতে হবে SMFWBE লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর একটি পেজ ওপেন হবে। দেখো এই পেজটি ওপেন হবে। এই পেজটির প্রথম যে ওয়েবসাইট থাকবে এই ওয়েবসাইটটা দেখো smfwb.formflix.org। এই লিঙ্কটিতে ক্লিক করবে। এই লিঙ্কটিতে ক্লিক করার পর একটি পেজ ওপেন হবে। দেখো এই পেজটিতে এলে তোমরা দেখতে পাচ্ছ বাঁ দিকে একটি অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে অপশান রয়েছে, ওই অপশানে ক্লিক করবে। অপশানে ক্লিক করার পর একটি পেজ ওপেন হবে। দেখো এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজটিতে তোমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড দিয়ে লগ ইন করতে হবে। দেখো লগ ইন করার পর এরকম একটি পেজে তোমরা আসবে। এরকম পেজে এলে দেখতে পারবে নিচের দিকে লেখা থাকবে প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্ম, তার পাশে লেখা থাকবে প্রিন্ট অ্যাডমিট কার্ড। এই প্রিন্ট অ্যাডমিট কার্ডে ক্লিক করবে। ক্লিক করার পরেই তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে, তোমরা ডাউনলোড করে নেবে। দেখো এবারে আমরা আলোচনা করব আমাদের এক্সাম হলে কি কি নিয়ে যেতে হবে এবং কি কি নিয়ম আমাদেরকে মান্য করতে হবে, সেইগুলি এবারে আমরা দেখব। দেখো তোমরা অ্যাডমিটটি ডাউনলোড করার পর অ্যাডমিটটিতে তোমাদের কোথায় এক্সাম পড়েছে সেটা আগে থেকে তোমরা ক্লিয়ার করে নেবে, যে এক্সাক্ট কোন জায়গায় তোমাদের এক্সাম পড়েছে সেই লোকেশানটা আগে থেকে তোমরা জেনে নেবে। নাহলে পরীক্ষার ধরো একদিন আগে তোমরা জানছো বা পরীক্ষার দিনই জানছো, তাহলে কিন্তু অসুবিধে হবে তোমাদের। এরপরে তোমাদেরকে দেখতে হবে সেটি হলো রিপোর্টিং টাইম এবং গেট ক্লোজিং টাইম কত। দেখো রিপোর্টিং টাইম তোমাদের 9 AM 9 AM থেকে তোমাদেরকে পৌঁছে যেতে হবে তোমাদের সেন্টারে। ক্লোজিং টাইম হবে 9:55, অর্থাৎ তোমাদের হাতে থাকবে 55 মিনিট। 55 মিনিটের মধ্যেই তোমাদেরকে পরীক্ষার হলে ঢুকে যেতে হবে। দেখো তোমরা সবাই জানো যে তোমাদের 28 তারিখ পরীক্ষা, অর্থাৎ সানডেতে পরীক্ষা হবে। 10টা থেকে 1টা পর্যন্ত, অর্থাৎ 3 ঘন্টা ডিউরেশনের পরীক্ষা হবে। তাই তোমরা 9:30টার মধ্যেই তোমরা এক্সাম হলে পৌঁছে যাওয়ার চেষ্টা করো, তাতে তোমাদেরই সুবিধে হয়। এবং কোন জায়গায় বা কোন স্কুলে তোমাদের এক্সাম পড়েছে সেটি আগে ঠিকঠাকভাবে জেনে নাও। দেখো এই অ্যাডমিটে তোমাদের উপরে দিয়ে থাকবে সিগনেচার, তারপরে দিয়ে থাকবে ভ্যানু ইনভিজিলেটর সাইন। এইখানে যিনি ইনভিজিলেটর থাকবে তোমাদের এক্সাম হলে তিনি সাইন করবেন। এই জায়গায় তোমরা যেটা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কিছু করার দরকার নেই। এরপরে আমরা যা যা দেখব সেগুলি হলো, দেখো এবারে আমরা দেখব আমাদেরকে কি কি নিয়ম মানতে হবে। দেখো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তোমাদেরকে। তোমাদের অ্যাডমিট কার্ডে যা যা লেখা আছে আমি সেইগুলো এখানে ডিসকাস করছি। দেখো তোমরা ফার্স্ট পয়েন্টে লেখা আছে যে তোমাদের এক্সামটি হবে MCQ বেস্ট, 3 ঘন্টার এক্সাম হবে।
টোটাল মার্ক 100 মার্কসের কোশ্চেন, 100টি কোশ্চেন থাকবে এবং কোনো নেগেটিভ মার্ক নেই। প্রথম পয়েন্টে লেখা রয়েছে। দ্বিতীয় পয়েন্টে লেখা রয়েছে যে ক্যান্ডিডেটকে রিপোর্টিং টাইমের মধ্যেই পৌঁছে যেতে হবে। অর্থাৎ কেউ ধরো গেট ক্লোজিং টাইমের পরবর্তী সময়ে গেল, তাহলে তাকে আর এক্সাম হলে প্রবেশ করতে দেবে না। এটি দ্বিতীয় নম্বর পয়েন্টে রয়েছে। তারপরে তৃতীয় নম্বর পয়েন্টে রয়েছে দেখো, যেটি আমি বললাম যে গেট ক্লোজিং টাইমের সময়ে কাউকে এক্সাম হলে ঢুকতে দেবে না। আচ্ছা, তারপরে রয়েছে যে এক্সাম হলে ঢোকার পর তোমাদের যা এক্সাম শুরু হবে, ইনভিজিলেটর যা যা বলবে সেটি মন দিয়ে শুনবে এবং কোথায় তোমার সিট পড়েছে সেটি আগে খুঁজে সেখানে বসে পড়বে তোমরা, এবং ইনভিজিলেটর যেমন যা যা বলবেন সেগুলি তোমরা ফলো করবে। তারপরে 5th নম্বর পয়েন্টে রয়েছে দেখো, এই অ্যাডমিট কার্ডটি হলো প্রফেশনাল। নম্বর পয়েন্টে রয়েছে দেখো, তোমাদেরকে আগেও যা যা বললাম যে তোমাদের এক্সামটি কোথায় পড়েছে সেটি আগে তোমরা জেনে নেবে সঠিকভাবে, সেটি লেখা রয়েছে 6 নম্বর পয়েন্টে, যে যাতে তোমাদের সুবিধে হয় আর কি আগে থেকেই, তাই তোমরা জেনে নেবে। দেখো এই 7 নম্বর পয়েন্টে বলা রয়েছে যে তোমাদেরকে একটি ভ্যালিড আইডি ফটো প্রুফ নিয়ে যেতে হবে, অ্যাডমিট কার্ড এবং নিয়ে যেতে হবে। এবং কি তোমরা নিয়ে যেতে পারবে, দেখো তোমাদেরকে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, যেটি A4 সাইজের পেজে তোমরা প্রিন্ট আউট করবে। দেখো এখানে প্রিন্ট আউট সম্বন্ধে কোনো কিছু সেরকম বলা নেই, তবে তোমরা চেষ্টা করবে যে কালার প্রিন্ট আউট করার চেষ্টা করবে, এতে কোনো অসুবিধে হবে না বুঝতে। কিন্তু হোয়াইট, এখানে দেখো ক্লিয়ার করে বলা নেই যে হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট আউট করবে না কালার প্রিন্ট আউট করবে, তোমরা কালার প্রিন্ট আউটই করবে যাতে কোনো না অসুবিধে হয়। এরপরে তোমাদেরকে কি নিয়ে যেতে হবে না, একটি 2 থেকে 3টি ট্রান্সপারেন্ট বল পেন নিয়ে যেতে হবে, যেটি ব্লু আর ব্ল্যাক যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটি নিয়ে যাবে তোমরা, মানে যে কোনো দুটো কালির মধ্যে যে কোনো একটি কালি নিয়ে যাবে তোমরা। 2 থেকে 3টে বল পয়েন্ট নিয়ে যাবে সঙ্গে করে। তারপরে তোমাদেরকে নিয়ে যেতে হবে পার্সোনাল ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল। আচ্ছা, তারপরে তোমাদেরকে নিয়ে যেতে হবে না যে কোনো অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ নিয়ে যেতে হবে, যেমন হচ্ছে যে ভোটার আইডি প্রুফ, ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড, পাসপোর্ট সাইজ পাসপোর্ট আর আধার কার্ড, ফটো আইডি প্রুফ ইত্যাদি তোমরা নিয়ে যেতে পারো, যেগুলি গভর্নমেন্ট দ্বারা ইস্যু করা। দেখো এই 7 আর 9 পয়েন্টটি খুব ইম্পর্টেন্ট, এগুলি তোমাদেরকে নিয়ে যেতে হবে, যা যা বললাম আমি সেগুলো তোমরা নিয়ে যাবে। আরেকবার বলে দিচ্ছি, দেখো তোমাদেরকে অ্যাডমিট কার্ড তোমরা নিয়ে যাবে, যেটি তোমরা প্রিন্ট আউট করবে, কালার তোমরা প্রিন্ট আউট করবে। তারপরে তোমাদেরকে নিয়ে যেতে হবে ট্রান্সপারেন্ট বল পয়েন্ট পেন, 2 থেকে 3টে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তারপরে নিয়ে যাবে তোমরা ওয়াটার বোতল, যেটি ট্রান্সপারেন্ট হবে। তারপরে তোমরা নিয়ে যাবে আইডেন্টিফিকেশান কার্ড হিসাবে তোমাদেরকে তোমরা ভোটার আইডি কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এগুলির মধ্যে যে কোনো একটি নিয়ে তোমরা যাবে। এরপরে আমরা দেখে নেব, দেখো 10 নম্বর পয়েন্টে যেটি বলা রয়েছে যে পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা চেষ্টা করবে পিডব্লিউডি ক্যান্ডিডেটের যে সার্টিফিকেট সেটি নিয়ে যাওয়ার। তারপরে 11 নম্বর পয়েন্টে রয়েছে, 11 নম্বর পয়েন্টে লেখা রয়েছে যে কোনো ক্যান্ডিডেটের কাছে যদি কোনো ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেট, যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট যদি পাওয়া যায় তবে তার এক্সাম ক্যান্সেল করা হবে। যদি এক্সাম হলে যদি কারো কাছ থেকে এটি সার্চ করার সময় পাওয়া যায় তাহলে তার এক্সাম ক্যান্সেল করা যাবে। আচ্ছা, এরপরে মোস্ট ভাইটাল যেটি দেখো, সেটি তোমরা জুতো কেমন পরবে না, জুতোর কথা এখানে বলা রয়েছে। দেখো শুজ ফুটওয়্যার আর থিক সোল, অর্থাৎ যাদের যেই সব জুতো থিক সোল হয়, অর্থাৎ সোল যাদের মোটা, সেই সব জুতো তোমরা পরবে না। এবং মেয়েরা যারা গার্মেন্ট পরো উইথ বলা রয়েছে লার্জ বাটন, অর্থাৎ গার্মেন্টের সাথে যাদের বড় বড় বাটন থাকে সেই সব জামা তোমরা পরার চেষ্টা করবে না, পরলে অসুবিধে হবে এখানে বলা রয়েছে দেখো। আচ্ছা, তারপরে রয়েছে দেখো 13 নম্বর পয়েন্টে লেখা রয়েছে যদি কোনো ক্যান্ডিডেট অসৎ উপায়ে পরীক্ষা দেওয়ার সময় যদি ইনভিজিলেটর তাকে ধরে তাহলে
ইনভিজিলেটর যেমন বলবে তাকে সেরকম নির্দেশ অনুযায়ী ফলো করতে হবে। এটি 13 পয়েন্টে লেখা রয়েছে। তারপরে 14 নম্বর পয়েন্টে লেখা রয়েছে, দেখো তোমাদেরকে SMFWB বোর্ডের ওয়েবসাইট এবং মেল বক্সে তোমাদেরকে প্রত্যেক দিন চেক করতে হবে কি কি ইনফরমেশান দেওয়া হচ্ছে বা দেওয়া হচ্ছে না, এইগুলি দেখতে হবে তোমাদেরকে রেগুলারলি, এখানে বলা রয়েছে 14 নম্বর পয়েন্টে। এবং 15 নম্বর পয়েন্টে লেখা রয়েছে, দেখো যদি কোনো ক্যান্ডিডেট চায় যে তার এক্সাম ডেট বা এক্সাম সেন্টার যদি চেঞ্জ করতে চায়, তবে সে চেঞ্জ করতে পারবে না। যা অ্যাডমিটে লেখা রয়েছে সেটি তার গ্রহণযোগ্য, তাকে করে নিতে হবে, কোনো চেঞ্জ করতে সে পারবে না। যদি কোনো ক্যান্ডিডেট চায় যে তার এক্সাম ডেট বা এক্সাম ভ্যানু, অর্থাৎ যেখানে তার এক্সাম সেন্টার পড়েছে সেটা যদি চেঞ্জ করতে সে চায়, কিন্তু সে পারবে না, যা অ্যাডমিটে লেখা রয়েছে সেটিই থাকবে। দেখো 16 নম্বর পয়েন্টে যেটি বলা রয়েছে, দেখো তোমরা যে পরীক্ষার হলে তোমরা যে পরীক্ষা দিতে যাবে সেখানে তোমাদেরকেই টাকা খরচা করে যেতে হবে। এখানে কোনো বোর্ড কোনো টাকা খরচা তোমাদের করবে না, মানে যাতায়াতের যে খরচা সেটি বোর্ড কোনো দায়িত্ব নেবে না, তোমাদেরকেই নিয়ে যেতে হবে। এরপরে 17 নম্বর পয়েন্টে লেখা রয়েছে, দেখো যে কোনো ক্যান্ডিডেট যদি ইলেকট্রনিক গ্যাজেট বা কোনো কিছু নিয়ে যদি পরীক্ষা দেয় তাহলে তার পরীক্ষা ক্যান্সেল করবে এবং SMFWB বোর্ড তার সাপেক্ষে যে কোনো একটি পদক্ষেপ নেবে, লিগ্যালি অ্যাকশান নেবে, এখানে বলা রয়েছে। তারপরে 18 নম্বর পয়েন্টে লেখা রয়েছে, দেখো যে তোমরা যে অ্যাডমিট কার্ডটি প্রিন্ট আউট করেছো সেই অ্যাডমিট কার্ডে তোমাদের নেম, ডেট অফ বার্থ, ফটোগ্রাফ, সিগনেচার, ক্যাটাগরি অ্যাটসেট্রা সঠিক রয়েছে নাকি তোমরা সেটা চেক করে নিতে হবে, তোমাদেরকে বলা রয়েছে। দেখো তারপরে 19 নম্বর পয়েন্টে বলা রয়েছে, কোনো ক্যান্ডিডেট যদি অপর একটি ক্যান্ডিডেটের একই রকম আনসার দিয়ে আসে, মানে দেখো কোনো ক্যান্ডিডেট ধরো একটি কোশ্চেন আনসার দিয়েছে সেটি ভুল হলো, অপর ক্যান্ডিডেট তার পাশে যে বসেছিল তারও একই ভুল হয়েছে, সেরকম যদি কোনো এরকম ক্যান্ডিডেট যদি ধরা পড়ে তাহলে তাদের দুজনেরই পরীক্ষা বাতিল হয়ে যাবে। এবং 20 নম্বর পয়েন্টে যেটি বলা রয়েছে, দেখো তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটি কোনো সিলেকশনের গ্যারেন্টি নয়, এটি শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্যই প্রযোজ্য। দেখো তোমাদের যদি অ্যাডমিট কার্ডে তোমাদের যে আগেই যে বললাম আমি যে তোমাদের নেম, ডেট অফ বার্থ, ফটোগ্রাফ, সিগনেচার বা ক্যাটাগরি যদি কোনো ভুল থাকে তাহলে তোমরা পরীক্ষার আগে পর্যন্ত, মানে পরীক্ষার 2 দিন আগে পর্যন্ত তোমরা SMFWB বোর্ডকে জানাবে, অর্থাৎ মেল বা ফোন করে জানাতে পারো। সেটির সময় দেওয়া রয়েছে 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই টাইমের মধ্যে তোমরা জানাবে যে তোমাদের কোথায় কি ভুল রয়েছে। যদি কারো যদি ভুল থাকে, কারো নাম বা ডেট অফ বার্থ বা কারো বাবার নাম এরকম যদি ভুল থাকে তাহলে তোমরা জানাতে পারো। এরপর সেকেন্ড লাস্ট যে পয়েন্টটি রয়েছে, দেখো তোমরা সবাই জানো যে তোমাদেরকে এই পরীক্ষায় তোমাদের অ্যাডমিট কার্ড জমা নেওয়া হয়, এর সাথে সাথে কোশ্চেনও জমা নেওয়া হয়। সেটি তোমাদের বলা রয়েছে যে এখানে দেখো 22 নম্বর পয়েন্টটিতে যে বলা রয়েছে অ্যাডমিট কার্ড তোমাদেরকে অ্যাডমিট কার্ডের সাথে কোশ্চেন বুকলেট এবং OMR ইনভিজিলেটরকে জমা দিতে হবে। জমা দেওয়ার আগে তোমাদেরকে চেক করে নিতে হবে যে OMR-এ তোমরা সঠিকভাবে সাইন করেছো নাকি, সেটি আগে চেক করে তোমরা ইনভিজিলেটরকে জমা দেবে, অর্থাৎ জমা দিয়েই তোমরা আসবে, নিজে বাড়িতে নিয়ে চলে আসবে না, তাহলে তোমাদের এক্সাম ক্যান্সেল হয়ে যাবে। লাস্ট যে পয়েন্টটিতে লেখা রয়েছে 23 নম্বর যে পয়েন্টটিতে, সেখানে বলা রয়েছে তোমাদের যে এখানে বলতে চেয়েছে যে তোমরা ফর্ম ফিল আপের সময় যে যে ডকুমেন্ট আপলোড করেছিলে, তোমাদের যাদের ডকুমেন্টের আপলোডের সময় প্রবলেম হয়েছিল বা এখনও যারা ক্যান্ডিডেট এখনও যারা এই ডকুমেন্টটি ঠিক করে আপলোড করোনি, তাহলে তারা যদি এক্সাম দিয়ে চলে এসো তাহলে তাদের পরবর্তী সময়ে প্রবলেম হবে, এটি বলা রয়েছে এবং এক্সামটি ক্যান্সেল হয়ে যেতে পারে, এটি বলা রয়েছে শেষ নম্বর পয়েন্টে। দেখো তোমাদের অ্যাডমিটের যা যা পয়েন্ট ছিল আমি সেই সব পয়েন্টগুলো আলোচনা করলাম।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলে যারা প্রথম ভিজিট করেছো তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে বেল আইকনটির অল নোটিফিকেশান অন করে রাখবে। দেখো তোমাদের কোনো কিছু নিয়ে যদি ডাউট বা কোয়ারিজ থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তারাও এটি দেখে উপকৃত হয়।